সকাল সকাল বেরোচ্ছি, কাঁথি যাব। এটা কি করে, কি আছে? চুন কি এটা জমিনে মারা হবে নাকি? মুরগি সব নাই নাকি আর? হ্যাঁ, না না, চুন এখন দিবেন। মুরগি আছে মানে চুনের একটা অ্যাকশন উঠে না, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো সকাল সকাল বেরিয়েছি, মানে বেরোইনি এখনও, স্নান করবো এক্ষুনি। তারপর মাকে বলেছিলাম একটু ভাত বসাতে, আলু ভাতে ভাত করেছে মা, কারণ সকাল সকাল মুড়ি খেতে ভালো লাগছে না এত গরমে। তো একটু ভাত খেয়ে বেরোবো। আজকে কাঁথি যাবো, কাঁথিতে একটা কলেজে শ্যুট আছে, তো সেই কারণে রেডি হয়ে পড়ছি তাড়াতাড়ি যাব। আবার একটা দায়িত্ব পেয়েছি, কি বোনের বাড়ি হয়ে যেতে হবে। কারণ কি, এই যে পাকা আম, তারপর কুমড়ো, আর কি দিয়েছো মা? কাঁচকলা, এগুলো নিয়ে বোনের বাড়িতে দিয়ে সেই দিক দিয়ে এগরা যাবো। এগরাতে সাইকেল রাখবো, তারপর বাসে যাব। তো কথা না বাড়িয়ে দেরি না করে চলো আগে তেলটা মেখে স্নানটা করে ফেলি। এই এক মুঠা ভাত খাবো, তার জন্য মাকে আবার ভাত রান্না করতে হয়েছে। আর মা আলু মাখা করেছে আর পটল ভাজা করেছে। তো খাওয়া দাওয়া করে বেরোই। স্নান করে এসেছি, স্নান করে আসতে না আসতেই ঘামে পুরো ভিজে যাচ্ছি। খেয়ে মোটামুটি বেরোতে পারলে শান্তি। আমি যাব ভাগ্নির বাড়িতে আম নিয়ে, কুমড়ো নিয়ে। আমার ভাগ্নি চলে এসছে বাড়িতে। তো কি নিয়ে এসছে বাবা, কি বলছে? আম নিয়ে এসছে, ভারী আম। বোন কাঁদেনি? তাই আম কি কোথায় ছিল এগুলো? আমগুলো এত বড় বড় আম হয়েছে তোর কাছে? ই বাবা, এগুলো কি আম গো? এগুলো পাকবে নাকি? প্রচুর মিষ্টি। বাহ, আমাকে কাছড়াবে না, একটু ধাক্কা না লাগে। ও তাহলে আর আমাকে যেতে হলো না তোর বাড়িতে, তুই থাকবি, আমি আসছি বুঝলাম মা। হ্যাঁ, পুরো লাল, সত্যি লাল হয়েছে দেখো মা। হ্যাঁ, সেটা খুলে ফেল। আর তুমি তাড়াতাড়ি একে খাইয়ে দেবে, বুঝতে পারলে তোমার? হ্যাঁ, এগিয়ে দিয়ে আসবি দাদু, বুঝতে পারলি? আমি আসছি বুঝলি তো মা, ভালো থাকবি মা। আসি গো, আর দেরি করে বানি বাবা, আসছি। তো মোটামুটি বলেই তো এসেছিলাম যে আজকে কাঁথিতে যাচ্ছি, একটা শ্যুট আছে। আমাদের সাথে রাখিও আছে, আমাদের এগরার ইনস্টাগ্রাম কুইন। তো আমরা যাব আজকে। যে আমাদের শ্যুটটা হবে অ্যাকচুয়ালি একটা এডুকেশন পারপাসে, যেটা হবে আগামী 31 তারিখ কাঁথিতে প্রথমবার এডুকেশান এক্সপো হচ্ছে, যেখানে আপনাদের বাচ্চারা, যারা গার্ডিয়ান আছেন, যাদের বাচ্চারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তারা তাদের ভবিষ্যতে কি নিয়ে পড়লে তাদের ভবিষ্যৎ সিকিউর হবে, সেই সব নিয়ে ভাবনা চিন্তা করছেন। সেই সব ভাবনা চিন্তার একদম মুসলিয়েশন। আরে স্যার নমস্কার। তুমি যে এখানে আবার দেখা গেল একদম দাদার সঙ্গে। দাদা নমস্কার, আমাকে চিনতে পারছেন? আমাকে আপনি চিনতে পেরেছেন? না না, আমাকে চিনতে পেরেছেন, এটাই আমার অনেক বড় ব্যাপার। কেমন আছেন স্যার? আপনি তো সব প্রমোশন নিয়ে নিচ্ছেন, আমাদের তো দিচ্ছেন না। ভালো থাকবো। ঠিক আছে, শুটটা করো, আমি আসছি। আমাদের আছে, অনেকক্ষণ থেকে ফোন করছে। হ্যাঁ, বা তুমি এখন ব্যস্ত মানুষ, আর এই যে দেখা পেলাম এটাই যথেষ্ট। থ্যাংক ইউ স্যার। তো যাই হোক, সুমিতার সঙ্গেও দেখা হয়ে গেল। তো সেই কারণে আজকে আসা। আপনাদের গার্ডিয়ানদের বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা করতে হবে না। 30 তারিখ 31 তারিখ আপনারা আসুন, আর আপনাদের বাচ্চা কী সাবজেক্ট নিয়ে পড়লে এগোতে পারবে, ভবিষ্যৎ আছে কোন সাবজেক্ট নিয়ে পড়লে, সব কিছু নিয়ে একদম আলোচনা হবে। 40টা বড় বড় কলেজ থেকে আসছে সবাই। আসছি, একটু শ্যুট করে নিচ্ছি দাদা একটু। তো সব কিছু নিয়ে রাখি। আজকে এই জায়গায় এসে কেমন লাগছে বলো? এডুকেশান এই যে ব্যাপারটা, তুমি কি জানতে না যে আমি কি নিয়ে পড়লে আমাদের ভবিষ্যৎ সিকিউর হবে, এই সব ব্যাপারগুলো কি জানতে? একদমই নয়। দেখো, আমাদের জেনারেশনে হয়তো আমরা এই সুযোগগুলো হয়তো পাইনি, বাট আমার খুবই ভালো লাগছে যে আমরা সেগুলো বলতে পারছি। আর বিস্তারিত জানতে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতেই হবে। একদম একদম। তো কথা না বাড়িয়ে চলো ভেতরে যাই। আর আমাদের যে এই কনসেপ্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ গ্রামের দিকে বাবা মারা এতটা শিক্ষিত নন যে তাদের ছেলেকে ঠিক রাস্তা দেখাতে পারবে। ছেলেমেয়েরা টিউশন শিক্ষক বা স্কুলের শিক্ষক মশাইদের উপরে নির্ভর থাকেন। সেই জায়গা থেকে এরকম একটা জায়গায় এসে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতে পারবে, এটা একটা অনেক বড় ব্যাপার। আর সবথেকে বড় ব্যাপার হলো এটা হচ্ছে আমাদের কাঁথিতেই একদম। এটা সবথেকে বড় সুযোগ আমাদের জন্য। মানে প্রথমবার মনে হয় এরকম এডুকেশন এক্সপো হচ্ছে কাঁথিতে। তো যাই হোক, বাইরে রোদে দাঁড়িয়ে বেশি কথা না বাড়িয়ে চলো ভেতরে যাই, নাকি? চলো। চলে এসেছি যেখানে আসার কথা আমাদের। বিশেষ করে আজকের দিনটা আমার কাছে অনেকটা ভালো দিন। কারণ কি, আমাদের জেনারেশান
যখন আমরা পড়াশোনা করছিলাম আমাদের কিন্তু পথ দেখানোর কোনো জায়গা ছিল না, কিন্তু আজকের ডেটে কাঁথিতে মুশকিল আসান কেন্দ্র সেই পথটা দেখানোর জন্য সমস্ত স্টুডেন্ট এবং গার্ডিয়ানসদের আহ্বান করছে। তো সেইখানে ম্যাডাম আছেন, স্যার আছেন, ম্যাডামের কাছ থেকে কিছু কথা শুনবো। এই যে এডুকেশান এক্সপো 2025 কাঁথিতে হচ্ছে সর্বপ্রথম, তো এই ব্যাপারটা নিয়ে ম্যাডাম কিছু বলুন। চলতি মাসের 30 এবং 31 তারিখ সেন্ট্রাল বাস স্ট্যান্ডের জনমঙ্গল সমিতিতে আমরা একটা এডুকেশন এক্সপো অ্যারেঞ্জ করেছি, যেখানে ওয়েস্ট বেঙ্গল এবং আউট অফ ওয়েস্ট বেঙ্গল প্রায় 40টারও বেশি কলেজের রিপ্রেজেন্টেটিভরা আসবেন এবং সেখানে গার্ডিয়ান স্টুডেন্টরা এসে স্পটে ওই রিপ্রেজেন্টেটিভদের সাথে 1-to-1 কনভারসেশন করে ওরা সিট বুকিং করতে পারবে এবং কলেজের তরফ থেকে ওই দিন কিছু ডিসকাউন্টও থাকবে। অ্যাকচুয়ালি সব স্টুডেন্টদের ক্ষেত্রে প্রত্যেকটা কলেজ ঘুরে ঘুরে সিট বুকিং করা বা প্রত্যেকটা কলেজের ফেসিলিটিস জানা এই মুহূর্তে সম্ভব নয়, তাই আমরা স্টুডেন্টদের স্বার্থে এই একটা উদ্যোগ নিয়েছি। আমরা চাইবো আমাদের এই উদ্যোগটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন এবং আপনারা আসুন। আচ্ছা ম্যাডাম, আমি এটা জানতে চাই, মানে সেখানে কি ধরুন স্টুডেন্ট এসছে এবং তার সঙ্গে গার্ডিয়ান এসছে, তারা কি এখানে কাউন্সিল পাবে, মানে বুঝতে পারবে ধরুন তারা কী রাস্তায় পড়বে বা কোনটা পড়াশোনা করলে তাদের ভবিষ্যৎ হবে, তারা ধরো জানে না, সেরকম কি তাদের সেখানে বোঝানো হবে? বা অবশ্যই বোঝানো হবে, খুব ভালো করে বোঝানো হবে কী নিয়ে পড়লে কি কোন লাইনে যেতে পারবে, কার কি ভবিষ্যৎ, সব কিছু একদম পরিষ্কার করে বোঝাতে। আমরা তো থাকবো, উপরন্তু কলেজের রিপ্রেজেন্টেটিভরা থাকবে যারা খুব ভালো করে কোন সাবজেক্টের কি ভবিষ্যৎ তারা একদম বুঝিয়ে বলতে পারবেন। হ্যাঁ, অনেকে থাকে তো এরকম যারা তাদের ভবিষ্যৎ নিয়ে তারা কনসার্ন নয়, মানে বুঝতে পারে না কোনটা নিয়ে পড়লে তারা এগোতে পারবে, বা হয় না এরকম একটা যে কিছু না পেলে একটা জেনারেল লাইনে ভর্তি হয়ে গেলাম, তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, শিক্ষকতার জন্য লাইনে লাগিয়ে মানে দাঁড়িয়ে আছি, আর না হয় টিউশন পড়াচ্ছি বাচ্চাদেরকে। তো সেরকম না করে যদি একটা প্রফেশনাল লাইনে পড়ে সেখান থেকে যদি প্রাইভেট সেক্টর হোক বা যে কোনো সেক্টরে যদি জব করা যায়, তাহলে তো একটা অনেক বড় অপরচুনিটি। সেই ব্যাপারগুলো কি তুলে ধরা হবে সব কিছু? হ্যাঁ, একদম মানে খুব ভালোভাবে তুলে ধরা হবে। আর বর্তমান যুগে জেনারেল লাইনে পড়ার থেকে এইসব কোর্সে গেলে বা কি ভবিষ্যৎ, এখনকার যুগ পরপর চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এআই এর যুগ, ডাটা সায়েন্সের যুগ, এগুলো পরপর চেঞ্জ হচ্ছে। আগেকার যেটা বই মুখস্থ করলাম, পরীক্ষা দিলাম, এখন সেগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে গ্রামের মানুষদের কাছে একটাই চাকরি ছিল তখন, শিক্ষকতার চাকরি। সেই জায়গায় গ্রামের মানুষের কাছে অনেক রাস্তা খুলে গেছে বিভিন্ন জায়গায় মানে চাকরি করার জন্য। আমি একটা জিনিস জানতে চাই, এই যে এডুকেশান এক্সপোটা হবে, এটা কি ফ্রি অফ কস্ট না পয়সা দিয়ে এন্ট্রি হতে হবে? ফ্রি অফ কস্ট, মানে সবাই আসতে পারে, সবাই সেখান থেকে জানতে পারে, আর আসা মানেই যে ভর্তি হতে হবে তার তো কোনো মানে নেই, ওনার চয়েস। এবার আপনারা গার্ডিয়ান বা স্টুডেন্ট যদি স্যাটিসফাই হয় তখনই ভর্তি বা কোনো কিছু ব্যাপার তারা জানতে পারে। এছাড়া তাদের কাউন্সিলিং করে মোটামুটি একটা তাদের বোঝানো হবে যে আপনার পক্ষে এইটা নিয়ে পড়া হবে বা এটা করলে ভালো হবে। তো স্যার, এখানে আসতে কোনো রেজিস্ট্রেশন করাতে হবে বা কি কোনো যোগাযোগ করতে হবে? অনলাইনে রেজিস্ট্রেশন চলছে, বা আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে রেজিস্ট্রেশন করতে হবে। নাম্বারটা যদি স্যার একবার বলে দেন। 7679728811। আবার রিপিট করছি, 7679728811। স্যার, এই যে নাম্বারটা বললেন, এটাতে হোয়াটসঅ্যাপও আছে তো? হোয়াটসঅ্যাপ কলিং দুটো? হ্যাঁ, দুটোই, তো সবগুলো অ্যাভেলেবল আছে। সবার জন্য ফ্রি এন্ট্রি, সবাই এসে যে যার ভবিষ্যতের মানে ভবিষ্যতে এগোতে কোন সাবজেক্ট নিয়ে পড়তে হবে সব কিছু জানতে পারবেন। তো সবাই আসুন। আর কাঁথিতে এই প্রথম কিন্তু, তা আপনারা আসলে অবশ্যই আপনাদের মুশকিল আসান হয়ে যাবে, কারণ এই সংস্থাটার নামই হচ্ছে মুশকিল আসান কেন্দ্র। খাওয়া দাওয়া হচ্ছে আমাদের কোথায় সোনারপুরি, যেখানে আমি ফুডগুলোতে প্রমোশনও করে গেছি, মানে ভিডিও করে গেছি। সেই কারণে আজকে আমাদের থালিতে দেখতে পাচ্ছি, থালিতে কী কী আছে, আলু ভাজা আছে, ডাল আছে, আলু পটলের তরকারি আছে, চিকেন আছে, টক দই আছে, চাটনি আছে, লেবু আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, মানে ভরপুর বাঙালি খাওয়া। সবই কোন থালাটা নেই সেখানে পাঁপড় তো সাথে আছে, দাদা বলছেন পাঁপড় তো আছে, বাট সব কিছু ঠিক আছে। বসার একটু সমস্যা আছে, খেতে ভালো লাগে, কিছু করার নেই, কম্প্রোমাইজ করে খেয়ে নিতে হবে। সনাতনী মালিককে বলবো, সবাই তো আর সমান উচ্চতা না, এটা উঁচু ভালো হবে। চোখের অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা চলছে, মানে চোখ পুরো ঢুলু ঢুলু হয়ে আসছে, কারণ এত পরিমাণ আজকে পরিশ্রম হয়েছে, এত পরিমাণ রোদ ছিল, মানে তারপরে যে শ্যুট করে মানে কি অবস্থা হয়েছে বলে বোঝানোর মতো নয়।
তো যাই হোক, বাড়ি এসেছি 7টা সাড়ে 7টার সময়। আর বাড়ি এসে মোটামুটি খেতে বসে পড়েছি। কিছুক্ষণ বিশ্রাম করে 9টা পর্যন্ত 5-6টা ভিডিও এডিটিং করে আপলোড করে সব কিছু পোস্ট করে খেতে বসে পড়েছি। আর আজকে হয়েছে বাড়িতে ভাত রান্না। এই যে ভাত হয়েছে, আলু মাখা, আর এদিকে আছে মাছ মাখা। দুপুরবেলা বাড়িতে কি মাছ হয়েছিল মা? শোল মাছ রান্না হয়েছিল, আমি তো খাইনি। তো সেই জন্য যে মাছগুলো ছিল সেই মাছগুলোকে মা পেঁয়াজ দিয়ে মাখা করেছে। বুঝলে মা, আজকে তোমার পিসিমণির বাড়ির পাশে গেছিলাম। তোমার পিসিমণির বাড়ি ডাউকি না? ডাউকি তো, ডাউকি থেকে ঢুকতে হবে তোমার পিসির বাড়িতে। আমি যেখানে যাই ডাউকি হয়ে গেছিলাম তো, আমি ধরো মানে পিসিমণির বাড়ির ওই থেকে গেছিলাম। না, রাস্তা খুঁজে পাইনি। তারপরে এত সারাদিন পরিশ্রম, পুরো সেখানে ফরিদপুরে যে কলেজে গেছিলাম সেখানে পুরো আমার জামাটা ভিজে একদম এত ঘাম বেরিয়েছে, দম বেরিয়েছে। আর আজকের ওয়েদারটা তো দেখেছ, প্রচুর গুমট। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করে নিই, ঘুম পাচ্ছে প্রচুর, ঘুমোতে হবে। এদিকে ভিডিও এডিটিং করতে হবে, কী করতে হবে জানি না, শরীরের উপর প্রচুর প্রেশার পড়ছে। তারপরেও কাজ করতে হবে, বেঁচে থাকতে হলে কাজ করতে হবে। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।